হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে নতুন আলু দিয়ে কিভাবে মোরগ রান্না করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি দেশি মোরগ পুরোটাই এখানে রয়েছে। এটা প্রায় 1 কেজি 300 থেকে 200 গ্রাম। ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই মুরগিটি রান্না করব। আসলে আমার এই মুরগিটি রান্না করতে যা যা প্রয়োজন হবে আমি সব কিছুই নিয়ে নিলাম। এই আলুটি হচ্ছে নতুন আলু, এই আলুটা দিয়ে আমি রান্না করব ইনশাআল্লাহ। আর কিছু টমেটো নিয়ে নিলাম, আদা নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, রসুন নিয়ে নিলাম, যা যা লাগবে আর কি। এখানে আমি 3টি পেঁয়াজ পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি কাট করে নিব ইনশাআল্লাহ। দেখতে থাকুন। পেঁয়াজগুলো কাটিং হয়ে গেলে অন্যান্য যে টমেটো রয়েছে, কাঁচামরিচ রয়েছে, এগুলো আস্তে আস্তে কেটে নিব। আদা এবং রসুন আলাদা করে আমি সেটা প্রসেস করে নিব ইনশাআল্লাহ। তার একটা কথা হচ্ছে, আসলে অনেকেই কমেন্ট করবেন যে ভাই আপনি তো এরকম এই ধরনের ভিডিওগুলো বানান না। আসলে আমরা প্রবাসী মানুষ, আমরা চেষ্টা করি যে যেভাবে হোক শর্টকাটলি, আমরা প্রবাসীরা সবসময় চেষ্টা করি যে কাজ থেকে এসে যত তাড়াতাড়ি যত কম সময়ে আমাদের সম্ভব রান্নাটা সেরে ফেলতে হবে ইনশাআল্লাহ। তাই বিশেষ করে এই রেসিপিটা আমার প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আমি নিজেও একজন প্রবাসী। আমি প্রবাসীদের দুঃখটা বুঝি যে আমরা সারাদিন কাজ করার পর যখন বাসায় ফিরি তখন রান্না করতে আমাদের অনেক 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 খারাপ লাগে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তাই ভাবলাম, তাই চিকেনের এই রেসিপিটা আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন খুব কম সময়ে ইনশাআল্লাহ। দেখতে থাকুন। আমি আদা এবং রসুনগুলো এটা দিয়ে ভালো করে প্রসেস করে নেব ইনশাআল্লাহ। মোটামুটি প্রথম ধাপের কাজ শেষ আমার। আমি এখন সব কিছু দিয়ে দিব মাংসের মধ্যে। যে মাংসগুলো যা যা প্রয়োজন আপনাদের হাতের কাছে যাই থাকে না কেন কিচেনে, ওটাই দিবেন যা মাংস রান্না করতে লাগে। মোটামুটি সব কিছু এতে আদা রসুন দিয়ে দিয়েছি, বা পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ যা যা লাগে সব কিছুই আমি দিয়ে দিয়েছি। টমেটো এবং পেঁয়াজ কুচিগুলো, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এরপর দেখতে থাকুন। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন, যতটুকু তেল লাগে 1 কেজি মাংস রান্না করতে। যাক, আলহামদুলিল্লাহ আমার মোটামুটি সব কিছু প্রসেস করা শেষ। আমি চুলায় বসিয়ে দিলাম ইনশাআল্লাহ। এভাবে 20 মিনিট আনুমানিক আমি একটা সময় ধরে মাংসগুলো বসিয়ে রাখবো, কোনো নাড়াচাড়া করব না। এখন আলহামদুলিল্লাহ প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি চলে আসলাম আবার। দেখুন, এখন একটু হালকা নেড়ে চেড়ে দিব যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। দেশি মুরগির মাংসগুলো আপনাকে একটু সময় ধরে সিদ্ধ করতে হবে। হ্যালো গাইস, প্রায় 15 থেকে 20 মিনিট পর আসলাম আবার। আমি কিন্তু একটু পানি দিইনি, ইন্ডিয়া থেকে অনেক তেল করেছে। এই তেলের মাধ্যমে আমি এটাকে মোটামুটি একটা সিদ্ধ করে নিব বা কষাই নিব, এটাকে বলে। অনেক সুন্দর একটি কালার এসেছে, দেখছেন? এই যে আলহামদুলিল্লাহ, দেখতে থাকুন। আপনাদেরকে আগে যে দেশি আলু দিয়ে মুরগিটি রান্না করবো, আলুগুলো দিয়ে দিলাম এইমাত্র। ইনশাআল্লাহ আস্তে আস্তে এগুলো জোশ হবে, সিদ্ধ হবে ইনশাআল্লাহ। দেখতে থাকুন। একটু পরে 5-10 মিনিট পরে ঝোলটুকু দিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হোক। আলু দেওয়ার 10 মিনিট পরে আমি আবার আসলাম, চেক করলাম, দেখলাম মোটামুটি সব কিছু একটা সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে সিদ্ধ হয়েছে। ঝোলটুকু দিয়ে দিয়েছিলাম আমি যতটুকু আমার প্রয়োজন। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন, যতটুকু ঝোল রাখতে চান আপনারা তরকারির মধ্যে ঝোলটুকু রাখবেন ইনশাআল্লাহ। প্রায় আরও 5-7 মিনিট আপনাকে এভাবে রাখতে হবে। অবশেষে আমার রান্নাটি শেষ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সার্ভ করলাম। কেমন হলো জানাবেন আপনারা। আশা করি রান্নাটি কেমন হলো সবাই মন্তব্য করবেন কমেন্ট বক্সে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।